নমস্কার। আজকে দেখাবো আপনার আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার হয়েছে সেটি কিভাবে চেক করবেন এবং কেউ যদি আপনার আধার মিসইউজ করে তখন আপনি কি করবেন। সবার প্রথমে আপনি আপনার মোবাইল ব্রাউজারটি ওপেন করে নিন এবং ওপেন করে সার্চ বারে লিখুন মাই আধার। মাই আধার লিখে আপনি সার্চ করে দিন। সবার প্রথম যে ওয়েবসাইটটি আপনি দেখতে পাচ্ছেন myAadhar.uidi.gov.in, আপনি এই লিঙ্কে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে লগইন পেজটি ওপেন হবে। আপনি এই যে লগইন অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর উপর দেখুন এখানে আধার নাম্বার চাওয়া হয়েছে, এখানে আপনি আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন এবং এই ঘরে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আপনি এই ঘরে দিয়ে নিচে লগইন উইথ ওটিপিতে ক্লিক করে দেবেন। লগইন উইথ ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিতে আপনি এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনি এই লগইন অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর আপনি ডান দিকে দেখুন এখানে লেখা আছে মাই ট্রানজ্যাকশান হিস্ট্রি। এখানে দেখুন তিনটে অপশান দেওয়া আছে। এই তিনটে অপশানের ভিতরে মাঝখানে দেখুন দেওয়া আছে অথেন্টিকেশন হিস্ট্রি। আপনি অথেন্টিকেশন হিস্ট্রিতে এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। সবার প্রথমে এখানটায় সিলেক্ট করতে বলছে, তো আপনি এখান থেকে আলোচনা এখানে ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করে আপনি এখান থেকে যদি বায়োমেট্রিক শুধু দেখতে চান তাহলে আপনি বায়োমেট্রিক সিলেক্ট করতে পারেন। যদি বায়োমেট্রিক অ্যান্ড ওটিপি যদি আপনি দেখতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন। আর যদি আপনি ডেমোগ্রাফি দেখতে চান তাহলে আপনি ডেমোগ্রাফি সিলেক্ট করতে পারেন। তো এইভাবে আপনার সব কিছু এখানটায় দেওয়া আছে, আপনি যেটা ইচ্ছে আপনি সেটা দেখতে পারেন। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা সব দেখব, সেহেতু আমরা এখানে অলে ক্লিক করব। এখানে আমি অল সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এবার আপনি কোন মাসে দেখতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটি মাস সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আমি সিলেক্ট করে নিলাম এবং আমি এখানে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত সিলেক্ট করে নেব। করার পর দেখুন ডান সাইডে এখানে দেওয়া আছে ফ্যাচ অথেন্টিকেশন হিস্ট্রি, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনার সামনে দেখাবে টোটাল কতবার ব্যবহার করা হয়েছে। এখানে যেমন 21 বার অথেন্টিকেশন ব্যবহার করা হয়েছে, তো সেটা কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে। ওটিপিতে যেমন 85%, বায়োমেট্রিকে 14% এবং ডেমোগ্রাফিতে 0%। তো এবারে এখানটা তো খালি নাম্বার দিয়ে দিয়েছে, কিন্তু এবার আমরা অরিজিনাল জানতে কী করে পারবো যে কোথায় অ্যাকচুয়ালি ব্যবহার হয়েছে। তো তার জন্য আপনাকে একটু নিচে আসতে হবে। আসার পর এবার দেখুন এখানে পুরো স্ট্যাটাস আপনাকে দিয়ে দেবে কোন ডেটে কোথায় ব্যবহার হয়েছে এবং কিসের মাধ্যমে। যেমন এটা ওটিপির মাধ্যমে ব্যবহার হয়েছে আর এটা ইউটিআইতে ব্যবহার হয়েছে। তো এইভাবে আপনি এখান থেকে খুব সহজে আপনি আপনার আধার কার্ড কোথায় ব্যবহার হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। এবার বলি আধার মিসইউজ হলে কী করবেন। সবার প্রথম সঙ্গে সঙ্গে আধার লক করুন, এতে কেউ আপনার আধার ব্যবহার করতে পারবে না। দ্বিতীয়, বায়োমেট্রিক লক করুন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা করলে কেউ আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিছু করতে পারবে না। 3 নম্বর, আধার অথেন্টিকেশন হিস্ট্রি নিয়মিত চেক করুন। যদি আননোন অ্যাক্টিভিটি দেখেন সাথে সাথে অ্যাকশন নিন। 4 নম্বর, ইউআইডিএআইতে কমপ্লেন করুন, কমপ্লেন করলে তারা তদন্ত করে। 5 নম্বর, ব্যাংক এবং সিম সাথে সাথে চেক করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো অজানা ট্রানজ্যাকশান হচ্ছে কিনা দেখুন। আপনার আধার দিয়ে নতুন সিম নেওয়া হয়েছে কিনা চেক করুন। বায়োমেট্রিক লক আনলক এবং সিম, আধার দিয়ে নতুন সিম নেওয়া হয়েছে কিনা এর উপরে আমার 2টো ভিডিও বানানো আছে, সেই 2টো ভিডিও আপনি দেখে নিতে পারবেন। এবং 6 নম্বর হচ্ছে পুলিশ কমপ্লেন। যদি ফাইন্যান্সিয়াল ফ্রড বা বড় মিসইউজ হয় তাহলে আপনার কাছাকাছি থানায় এফআইআর করুন। যদি দেরি করেন বড় ক্ষতি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।